হ্যাঁ, তুমি কোথায় থাকো? আমি ঝাড়খণ্ডে থাকি। ঝাড়খণ্ডে থাকো। তো তোমার কি অসুবিধা হয়েছিল? আমার অসুবিধা, কানে শুনতে পাচ্ছিলাম না। আমি বেঙ্গালুর, আমি আগে দুর্গাপুর আমার বাবা পোস্টিং ছিল। হুম, সেখানে আমার বাবা ট্রিটমেন্টের জন্য ওখানকার ডাক্তার বলেছিল কি অপারেশন করতে। অপারেশন সাকসেসফুল হয়নি। তারপর বেঙ্গালুর পুরো ঘুরে ওখানকার ডাক্তার বলেছে কি কানে মেশিন লাগাতে হবে। আচ্ছা, ব্যাঙ্গালোর কোথায় গেছিলে? বেঙ্গালুর ভেলুরে। ভেলোরে। ভেলোরে বললো কি কানে মেশিন ছাড়া কিছু করার নেই, তাই তো? করার নেই। এইবার তুমি তারপরে কি করলে? তারপর ওখান থেকে আসার পর আমার আঙ্কেল যেটা হয় সেটা আপনার জায়গাটা অ্যাড্রেস দিল, এখানে সবকিছু ভালো হয়। হুম। তার জন্য আমরা এখানে এসেছি। এখানে মানে কোথায়, নাম বলো তো? কলকাতায় হুম। কলেজ স্ট্রিট, সেন্টারটার নাম জানো? আরডি RDENT তে আমরা এসেছি। হ্যাঁ। আর আমার নাম কি জানো? ডক্টর বিমল কুমার ডক্টরের নাম। তার সাথে আমরা দেখা যোগ করেছি। তারপর স্যার আমাদের ট্রিটমেন্ট শুরু করে। শুরু করে। 2023 থেকে তুমি কানে শুনতে পেতে না, তাই তো? হ্যাঁ, এবং ব্যাঙ্গালোর ভেলোর যখন গেলে ওরা বললো যে কানের মেশিন ছাড়া আর কোনো রাস্তা নেই। রাস্তায়। তো এখানে ডাক্তারও তাই বলেছিল নাকি? হ্যাঁ। এখানে তাই। তারপরে তোমার ওই সময় আর কি অসুবিধা হতো না শোনার জন্য? তারপর পড়াশোনা করতে? আমার খালি পড়াশোনাটা আমি শুনতে পারতাম না। তাই জন্য আমার পড়াশোনা একটু কমজোরি নিয়েছিল। আমি একটু ভালোভাবে পড়তে পড়তে পারতাম। পারছেন না। তাহলে এখানে তখন ট্রিটমেন্ট শুরু হলো। এইবার অ্যাট প্রেজেন্ট তোমার কোনো অসুবিধা হচ্ছে পড়াশোনা করতে? না, কানে শুনতে কোনো অসুবিধা হয়? না, মানে বাড়িতে কথাবার্তা মা বাবা যা বলে তা ভালো করে বুঝতে পারো তো? না, সব কোনো রকম অসুবিধা হয় কি? না। ক্লাসে যেগুলো পড়ায় সেগুলো বুঝতে অসুবিধা হ্যাঁ, হয়? সব শুনতে পাই। আচ্ছা, দেখুন এই বাচ্চাটি যেটা হয়েছিল দুটো কানে সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এইবার সেইটা নিয়ে তারপরে ওর ওএমই হয়, এই নিয়ে কানে গ্রুমেট বসানো হ্যান ত্যান এইসব হয়। আলটিমেটলি ভেলোর যায়। ভেলোর ফাইনালি যেটা বলে যে কানে মেশিন ছাড়া এই বাচ্চাকে ঠিক করা যাবে না, মানে শোনানো যাবে না, এছাড়া আর কোনো রাস্তা আমাদের কাছে নেই। যাই হোক, ভেলোর থেকে ও যখন ফিরে আসে, ফিরে আসার পরে অনেক ডিপ্রেস থাকে। ওর বাবা যেহেতু পুলিশে কাজ করে, অনেক সোর্স আছে, বিভিন্ন জায়গায় খবর টবর পেয়ে, যাই হোক ওর এক আঙ্কেলের মাধ্যমে আমার খবর পায়, মানে এই RDENT সেন্টারে। এখানে আসার পরে আমি বললাম যে হ্যাঁ, ওর কানটা একটা কানে প্রায় 90 dB লস ছিল, সেন্সিটিভ হিয়ারিং লস। অন্য কানে ওর লস ছিল, কিন্তু অতটা বেশি নয়, খুব কম পরিমাণ। তো আমি বলেছিলাম যে হ্যাঁ, এটা রিজেনারেশন থেরাপি করে ওকে একমাত্র আমাদের হাতে রয়েছে যেটা দিয়ে ওকে নর্মাল করা যায়। অ্যাট প্রেজেন্ট ওর কটা তোমার PRP থেরাপি হয়েছে বাবু আজকে? আজকে 14। 14। তো 14টা হয়েছে। আমি যদিও বলেছিলাম ওকে 20টার উপরে হয়তো PRP থেরাপি করতে হবে, তাহলে ওকে নর্মাল করা যেতে পারে। তো আজকে আমরা একটা পরীক্ষা করে দেখলাম, এবং ও বাড়িতে খুবই ভালো পারফরমেন্স করছে স্কুলে, এবং ক্লাস টিচার যা পড়াচ্ছে সবই ভালো বলছে, ভালো করছে, কোনো অসুবিধা হচ্ছে না। অ্যাট প্রেজেন্ট দুটো কানে মোটামুটি একই রকমের শোনা, 5 dB এখনো কম আছে ওর একটা কানে, ডান দিকটা। সেটা আর দুটো থেরাপি করলে সম্ভবত সেটাও ঠিক হয়ে যাবে। আমরা এই যে থেরাপিটা, এটা রিজেনারেশন থেরাপি, যে থেরাপির মাধ্যমে আমাদের নার্ভ ডেফনেস হলে তাকে পুরো ঠিক করা যায়। এই বাচ্চাটির ক্ষেত্রে সেই একই ব্যাপার হয়েছে, এবং ও এখন কিন্তু পুরো নর্মালি শুনছে, কোনো সমস্যা ওর হচ্ছে না। এই বলেই আজকের ভিডিওটা শেষ করব। আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন। এটা অ্যাওয়ারনেস ভিডিও। দেখুন, অনেক পেশেন্ট আমার কাছে আসছে যারা এই ভিডিওর মাধ্যমেই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে আমার কাছে আসে। তাছাড়া আমাদের খবর কি করে ইয়া পাবে, আর তারা বুঝতে পারে হ্যাঁ এখানে গেলে হয়তো আমাদের রিলিফ হতে পারে। তার জন্য এরাও সেরকমই একটা ব্যাপার হয়েছিল, যার জন্য আজকে বাচ্চাটি কিন্তু নর্মাল লাইফে ফিরে আসছে।